লুডোবাজের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই স্বাগতম। আপনারা কিভাবে আমাদের এই অ্যাপসের ভিতরে টাকা অ্যাড মানি করবেন এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এটা করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের যে লুডোবাজ অ্যাপস রয়েছে আপনাদের ফোনে, সেই অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন এবং এইখানে প্রবেশ করার পর আপনারা যদি উপরে লক্ষ্য করেন দেখতে পারতেছেন যে ওয়ালেট আইকন রয়েছে, এই ওয়ালেট আইকন একটা সিম্পলি টাচ করবেন এবং এখানে নিচে এখানে দেখতে পারতেছেন যে অ্যাড মানি নামে একটি লেখা রয়েছে, অ্যাড মানি ঘরে একটা ক্লিক দিবেন, তাহলে কিন্তু আমরা এখান থেকে অ্যাড মানি করতে পারবো। অ্যাড মানিতে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে এই ফর্মটি চলে আসবে। এখানে দেখতে পারতেছেন যে টাকার পরিমাণ লিখুন, ঠিক আছে? এখানে দেখতে পারতেছেন যে টাকার পরিমাণ লিখুন। এই ঘরে আপনারা আপনাদের যে অ্যামাউন্টের টাকাটা এখানে অ্যাড করতে চান সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন। সো আমি এখান থেকে 20 টাকা অ্যাড করে দেখাবো, তার জন্য 20 দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পারতেছেন যে কন্টিনিউ পেমেন্ট, ঠিক আছে? কন্টিনিউ পেমেন্টটা একটি ক্লিক দিবেন। সো আমি যখন কন্টিনিউ পেমেন্টে একটি ক্লিক দিলাম তখন কিন্তু আমার সামনে এই ইন্টারফেসটি শো করছে এবং আপনাদের সামনে এই ইন্টারফেসটি শো করবে। এখানে দেখতে পারতেছেন যে বিকাশ আছে, নগদ আছে, উপায় আছে এবং ইসলামী ব্যাংক, রকেট, অনেক কিছু আছে। এখান থেকে আপনার সচরাচর বিকাশ, নগদ থেকে আমরা ইউজ করে থাকি। সো আমরা এখান থেকে কি করব, এখান থেকে আপনি চাইলে বিকাশ এবং আপনি চাইলে বিকাশও করতে পারেন এবং আপনি চাইলে কিন্তু এখানে নগদের মাধ্যমে করতে পারেন। সো আপনি যদি বিকাশও করেন তাহলে একটা বিকাশে ক্লিক দিবেন এবং নগদ থেকে করতে চাইলে আপনারা অবশ্যই একটি নগদে ক্লিক দিবেন। সো আমি এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করে নিলাম। সো বিকাশে ক্লিক দেওয়ার পরে আমাদের এই পেজটা আরও একটি লোডিং নেবে, ঠিক আছে? এই পেজটা একটু লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এই ফর্মটি নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা যদি নিচে দেখেন এখানে দেখতে পারতেছেন যে কপি লেখা রয়েছে, ঠিক আছে? এই নাম্বারটি মূলত আমাদেরকে এখান থেকে কপি করতে হবে। কপি করার জন্য এখানে যে কপি অপশন দেওয়া রয়েছে এই কপি অপশনে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদেরকে এই নাম্বারটি কপি করা কমপ্লিট হয়ে গেছে এবং কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপসের ভিতরে। বিকাশ অ্যাকাউন্টে আসার পর আপনারা সেন্ড মানি অপশনে একটা ক্লিক দিবেন এবং যে নাম্বারটাকে আপনারা কপি করে নিয়ে আসছেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন। সো নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা অ্যারো অপশনে একটি ক্লিক দিবেন এবং আপনারা এখান থেকে এগিয়ে যাবেন। তারপর এখানে দেখতে পারতেছেন যে অ্যামাউন্টের জায়গায় আপনারা যে অ্যামাউন্টের টাকাটা এখানে অ্যাড মানি করতে চান আমাদের এই সাইটে সেই অ্যামাউন্টটা এখানে টাইপ করে দিবেন। তারপর নিচে যে দেখতে পারতেছেন যে এগিয়ে যান অপশন একটি ক্লিক দিবেন। তারপর আমাদের সামনে এই ইন্টারফেসটি শো করবে এবং আমরা আমাদের বিকাশ পিনটাকে এখান থেকে দিয়ে নিব। আমার বিকাশ পিনটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এর অপশনে একটা ক্লিক দিবেন এবং আমি এখান থেকে ট্যাপ করে ধরে রেখে আমার সেই ব্যালেন্সটাকে এখান থেকে সেন্ডিংটা সাকসেসফুল করে নিব। ব্যালেন্স পাঠানো কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পারতেছেন যে ট্রানজ্যাকশন আইডি নামে একটি আইডি দেওয়া রয়েছে। এই ট্রানজ্যাকশন আইডিটি কিন্তু আপনাদেরকে এখান থেকে কপি করতে হবে। সো ট্রানজ্যাকশন আইডিটি কপি করা হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব আমাদের সেই অ্যাপসের ভিতরে এবং এইখানে আসার পর এখানে নিচে যে দেখতে পারতেছেন যে ট্রানজ্যাকশন আইডি দিন, ঠিক আছে? এটাতে একটা ক্লিক দিবেন এবং আমরা যে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিয়ে আসছি সেটাকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর নিচে যে দেখতে পারতেছেন যে কনফার্ম নামে লেখা রয়েছে, কনফার্মে একটি ক্লিক দিব, তাহলে কিন্তু এটা একটু লোডিং নেবে। সো লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু ডিপোজিটটা সাকসেসফুল হয়ে যাবে এবং এটা কিন্তু অটো পেমেন্ট সিস্টেম, ঠিক আছে? দেখতে পারতেছেন যে পেমেন্ট সাকসেসফুল, ট্রানজ্যাকশন আইডি ম্যাচ ইট। তারপর এটা একটু লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টে কিন্তু তারা অটোমেটিক আমরা যে ব্যালেন্সটা এখান থেকে অ্যাড করছি সেই অ্যাকাউন্টে আমাদের এই ব্যালেন্সটা কিন্তু তারা অটোমেটিক অ্যাড করে দিবে। এটা হচ্ছে আমাদের এই যে দেখতেই পারতেছেন এটা কিন্তু অটো পেমেন্ট সিস্টেম, ঠিক আছে? এরকম সুবিধা অন্য কোনো অ্যাপসে আপনি পাবেন না। দেখতেই পারতেছেন কত দ্রুত আমাদের ব্যালেন্সের টাকাটা অ্যাড করে দিল। আমাদের এই অ্যাপসের এই ফিচারটা হচ্ছে অটো পেমেন্ট সিস্টেম। আপনি এখানে ব্যালেন্স অ্যাড করবেন কিন্তু অ্যাড হতে দেরি লাগবে না, ঠিক আছে? সো আপনি যেভাবে দেখাইছি এইভাবে কিন্তু আপনারা এখানে ব্যালেন্সটা অ্যাড করবেন, ঠিক আছে?